বাটার বন আমাদের সকলেরই কম বেশি পছন্দ, আর সেটা যদি ঘরে তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় দোকানের মতো পারফেক্ট বাটার বন রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার এবং সুস্বাদু বাটার বন তৈরি করা যায়, যা আপনারা একদিন তৈরি করলে বুঝতে পারবেন যে আমি কতটা সঠিক বলছি। আর এই বাটার বনটা তৈরি করা খুবই সহজ। যে কেউ আমার এই ভিডিওটা একবার দেখলেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই বাটার বন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই বাটার বন তৈরি করার জন্য লাগবে ময়দা 3 কাপ। আমি 3 কাপ নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন, অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন অ্যাড করে দিতে হবে 3 চামচ চিনি, 2 চামচ ড্রাই ইস্ট, 3 চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। তবে গুঁড়ো দুধ দিলে বাটার বনের টেস্টটা ভালো আসে। এখন অ্যাড করে দিতে হবে হালকা কুসুম গরম পানি 1 কাপ। 3 কাপ ময়দার জন্য 1 কাপ পানি একেবারে পারফেক্ট। যখন হাতের মধ্যে এভাবে লেগে যাবে, সামান্য একটু তেল লাগিয়ে আবারও 5 মিনিট ধরে মধ্যে এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আর উপরে একটু তেল লাগিয়ে রেখে দিতে হবে ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য 30 থেকে 40 মিনিটের জন্য। আমি এই ডোটাকে অ্যাক্টিভ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ওভেনটা 1 মিনিট গরম করে তারপরে আমি ওভেনের ভিতর রেখে দিব। আপনারা চাইলে ওভেনেও রাখতে পারেন, আবার গরম কোনো স্থানে রোদ্রে অথবা চুলার পাশে। আমি 40 মিনিট পর ফিরে আসলাম। দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে সমান ভাগে। আপনারা কত বড় বাটার বনগুলো তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি 3 কাপ ময়দা থেকে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা যদি চান লেচিগুলো বড় হচ্ছে, সেক্ষেত্রে আরও ছোট করেও তৈরি করে নিতে পারেন। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে ফোল্ড করে তারপর হাতের তালু দিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা রশির শেপে বানিয়ে নিতে হবে। আর এই কাজটা সাবধানে করতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে লম্বা একটা রশির মতো শেপ দিয়ে নিতে হবে। এখন সমান করে নিতে হবে 2 সাইড, আর উপরের মাঝ বরাবর এটা 2 হাতে 2টা সাইড নিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, আর উপরের অংশটা ফাঁকা রাখতে হবে। এখন যে ফাঁকা অংশটা আছে সেটা হাত দিয়ে এইভাবে উল্টিয়ে দিলে তৈরি হয়ে গেল খুব সহজেই দোকানের মতো বাটার বন। এখন একটা ট্রেতে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি, আর এইভাবেই সবগুলো বাটার বন তৈরি করে নিয়েছি। আর এই বাটার বনগুলোকে শুকনা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। আর বাটার মদ চুলায় বেক করব, এই জন্য চুলায় গড়াই দিয়ে এর মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নেব 5 মিনিট। আর 5 মিনিট পর দেখেন আমার বাটার বনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন বাটার বনগুলোকে বেক করে নিতে হবে। 5 মিনিট পর আমি আসলাম। এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব বাটার বনের ট্রে, আর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন একটা ডিমের কুসুম নিয়েছি, আর 2 মিনিট পর ঢাকনাটা খুলে ডিমের কুসুমটা বাটার বনের উপর এইভাবে লাগিয়ে দিতে হবে। এতে করে বাটার বনের কালারটা সুন্দর হবে। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট বেক করে নেব। এখন ক্রিম তৈরি করব। ভিতরের যে বাটার সেটা তৈরি করব। এর জন্য 1/3 কাপ নিয়েছি বাটার, আর
একটা বিটার দিয়ে বিট করে নিয়েছি প্রায় 3 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ দিয়েছি লিকুইড দুধ। এখন সব কিছুকে আবারও ভালো করে বিট করে নিব যতক্ষণ না এটার ফোমটা তৈরি হয়। দেখেন কত সুন্দর আমার ভিতরে যে বাটারটা থাকে সেই ক্রিমটা তৈরি করে নিলাম। আর এটা আপনারা যদি চান তাহলে এটা আপনারা ব্রেডে লাগিয়েও কিন্তু খেতে পারেন, আবার কেকেও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারেন। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে বাটার বন। এখন এটা ঠান্ডা করে আপনাদের মাঝে সার্ভ করব। তার আগে আমি বাটার ব্রাশ করে নিলাম, এতে করে খেতে ভীষণ সুস্বাদু হবে। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ঠান্ডা হওয়ার পর সবগুলো বাটার বন আমি উঠিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে। এখন বাটার বনের ভিতরে বাটার লাগাতে হবে, এই জন্যে মাঝখান বরাবর একটা নাইফ দিয়ে এইভাবে কেটে নিতে হবে যেন ক্রিমটা লাগাতে সুবিধা হয়। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন যে ক্রিমটা আমি তৈরি করলাম সেটা এইভাবে লাগিয়ে দেব আর খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো বাটার বন। এই বাটার বনগুলো কিন্তু খেতে ভীষণই মজার আর একেবারে নরম সফট তুলতুলে। এগুলো চাইলে আপনারা সকালে বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই বাটার বনগুলো দিতে পারেন। এটা যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু ওরা একেবারে চেটেপুটে খেয়ে ফেলবে। আর দেখেন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।